গাইস, আমার আগের দিনের যে অটোমেটিক ধোসা মেশিনটা দেখেছিলে আমি নতুন কিনেছিলাম, সেটা আমি রিপ্লেস করেছি। মানে ওটা পাল্টে আমি অন্য একটা এনেছি। দেখাই তোমাদের কি এনেছি। এই দেখো, এইটা এনেছি। এইটাও কিন্তু ধোসা মেশিন, কিন্তু এটা আমাকে নিজের হাতে বানাতে হবে। এটা কিন্তু ইলেকট্রিক। এই দেখো, এখানে 3500 থেকে 4000 ওয়াটের মতন মেশিনটা কনজিউম করে। এখান থেকে আমি অ্যাডজাস্ট করতে পারবো, মানে টেম্পারেচার কন্ট্রোল করতে পারবো আর কি। তো এই যে পুরো মেশিনটা একদম স্টেনলেস স্টিলের। আর এটা দেখে একটু নোংরা মনে হচ্ছে, নোংরা মানে একটু নতুন মনে হচ্ছে না। আর নতুন কেন মনে হচ্ছে না তার কারণ আমি তোমাদেরকে বলি। এটা কিন্তু আমি মানে 1 সপ্তাহ হয়ে গেছে আমি নিয়েছি, 1 সপ্তাহ ধরে আমি ইউজ করছি এটা। ওইটা আমি ফেরত দিয়ে এইটা নিয়েছি। আর এখানে যেই ধোসার তাওয়াটা, এটা কিন্তু একদম সাদাই ছিল, স্টেনলেস স্টিলের। এটা কিন্তু আমাদের সিজন করতে হয়েছে, পুরো পোড়াতে হয়। কিন্তু এরকম ধোসার তাওয়া যদি প্রথমবার কেনো, পুড়িয়ে সিজন করে রাখতে হয়, নাহলে কিন্তু ধোসা লেগে যায়। তো তার জন্য কিন্তু এটা কালো হয়ে গেছে। আর এটা কিন্তু একদম ব্র্যান্ড নিউ, এটা নতুন, 1 সপ্তাহ হয়েছে আমাদের, মানে এটা আমি নিয়েছি। ওই মেশিনটা রিপ্লেস করেছি কারণ ওটাতে কিছু সমস্যা দিচ্ছিল। এই মেশিনটা কত নিয়েছে, কোথা থেকে নিয়েছে সেটা আমি বলছি ভিডিওতে তোমরা দেখতে থাকো। তো ওইটা আমি রিপ্লেস করেছি কারণ ওটা অ্যাকচুয়ালি না, এটা ডোমেস্টিকের জন্য একদম বেস্ট। কারণ ওখানে প্রথমত তো ধোসা হতে অনেকটা মোটামুটি টাইম লাগছিল, আমাদের ফটাফট লাগবে, কারণ অর্ডারের পরে অর্ডার আসতে থাকে। তো ওইটা একটা রিজন। ঠিক আছে, তাও ওইটা আমি অ্যাডজাস্ট করে নিচ্ছিলাম। ধোসা মোটামুটি ক্রিস্পি হচ্ছিল, মানে মিডিল পোর্শনটা ক্রিস্পি হচ্ছিল, সাইডগুলো নর্মাল ক্রিস্পি হচ্ছিল না, একটু নরম নরম হচ্ছিল। তাও ঠিক ছিল, তাও আমি মানিয়ে নিতাম। কিন্তু সমস্যা হচ্ছে এখানেই, যখন আমি 2 থেকে 3টে বা তার বেশি ধোসা বানাতে যাচ্ছি, মানে এক নাগারে, তখন কি হচ্ছে, যেহেতু আমি তেল দিচ্ছিলাম, আমার তো সব ধোসাতে তেল বা ঘি বা বাটার দিতেই হবে। তো আমি যখন আমি তেল দিচ্ছিলাম ওখানে বানানোর সময়, তারপরের ধোসাগুলো যখন হচ্ছিল না, তখন ঠিকঠাক ধোসা হচ্ছিল না, মানে কেটে কেটে যাচ্ছিল, অর্ধেক ধোসা হচ্ছিল। কারণ ওই যে গোল মতন রাউন্ডটা ছিল না, ওই তাওয়া, ননস্টিকের তাওয়া, ওটা ঘোরে। তো ওই ননস্টিক হওয়ার কারণে ওখানে আগের ধোসাটা যেহেতু আমি তেল দিয়ে ভাজছি, যখন তেল লেগে যাচ্ছে, পরের ধোসাটা অটোমেটিক্যালি তো ওটা হয়, অটোমেটিক্যালি উঠে ধোসাটা, মানে ধোসার ব্যাটারটা অটোমেটিক্যালি ওঠে, ধোসাটা অটোমেটিক্যালি হয়। তো কি হচ্ছে, পরের যে ধোসাগুলো হচ্ছে, 1-2 বানানোর পর ধোসাগুলো অর্ধেক হচ্ছে, বা মাঝখান থেকে দাগ চলে আসে, ছিঁড়ে হচ্ছে। তো এরকম করলে তো আমাদের হবে না, আমাদের মানে এটা কমার্শিয়াল, ডোমেস্টিক যদিও বা চলবে না। আমি ভেবেছিলাম যে আমার তো এরকম না যে সব সময় আমি দিতেই থাকছি, আমার অর্ডার আসছে তারপরে আমি দিচ্ছি, কিছু সময় রেস্টও থাকে, অনেক সময় অর্ডার অনেকক্ষণ পরও আসে। আমি ভেবেছিলাম হয়তো ডোমেস্টিক দিয়েও হয়ে যাবে, কিন্তু না, হলো না। শেষমেশ আমি অনেক চেষ্টা করলাম, অনেক কিছু করলাম, শেষমেশ আমাকে ওটা হবে। কখন হবে বলো তো, যদি আমি তেল না দিয়ে করি। এবার তোমরা বলো, ধোসা যদি আমি তেল ঘি বাটার দিয়ে না করি, তাহলে কি ওটা খাওয়ার যোগ্য হবে? ওটা হয়তো ওই হালকা করে ব্রাশ দিয়ে তেল বুলিয়ে দিতে হবে, ওরকম করে চলবে না। সত্যি কথা বলতে, বিজনেস করতে গেলে ওরকম হালকা করে ডায়েট কন্ট্রোল করার মতন তেল ইউজ করলে চলবে না, কারণ ধোসার মতন টেস্ট চাই সবাই। আর টেস্টের জন্য আমাকে তেল পর্যাপ্ত পরিমাণে ইউজ করতেই হবে। তার জন্য ওটাকে আমাকে রিপ্লেস করতে হলো, মানে ওটাকে আমাকে রিটার্ন করে দিতে হলো। রিপ্লেস করিনি, ওটাকে আমি রিটার্ন করে দিয়েছি। অ্যামাজন থেকে নিয়েছিলাম, ওটার দাম আমার পড়েছিল 13 থেকে 14 হাজারের মধ্যে। তোমরা চাইলে যদি ওটা নিতে চাও, মানে বাড়ির জন্য নিতে চাও, তাহলে কিন্তু তোমরা অর্ডার করতেই পারো। অ্যামাজন বা ফ্লিপকার্টে গিয়ে লেখো ইভোসেফ ধোসা প্রিন্টার, তাহলে কিন্তু পেয়ে যাবে ওই মেশিনটা। ওটা আমি রিটার্ন করে দিলাম অ্যামাজনে। রিটার্ন করার পরের দিনই কিন্তু আমি চলে গেলাম এই মেশিনটা কিনতে। এইটা আমি নিয়েছি কলকাতা থেকে। তোমরা যদি চাও এরকম মেশিন কিনতে, ইলেকট্রিক বা গ্যাসের এরকম ধোসার মেশিন, তাহলে কিন্তু আমি তোমাদেরকে নাম্বার দিতে পারি, আমি যেখান থেকে নিয়েছি আর কি। আমি ইন্ডিয়া মার্ট থেকে এনাদের নাম্বার পেয়েছি, এনাদের কন্ট্যাক্ট পেয়েছি। তারপর ওনাদের সাথে আমি কথা বলি, তারপর ওনাদের স্টোরে ভিজিট করি। তো তারপর আমি মেশিনটা নিয়ে আসি আমার বাড়িতে। আর এর দাম পড়েছে কিন্তু 13,500 টাকা। ওর থেকে আগেরটার থেকে 500 টাকা বেশি। আর এটা একদম ফুললি অটোমেটিক না, এটা সেমি অটোমেটিক বলতে পারো। মানে এই যে টেম্পারেচার তোমাকে নিজের মতন সেট করে নিতে হবে, তাওয়াটা গরম হবে। আগে যেরকম ছিল আমার, গ্যাস জ্বালাতাম, তাওয়া গরম হতো, নিজের সব কিছু বুঝে আমাকে বানাতে হতো। এখনও সেম, শুধুমাত্র ইলেকট্রিক হয়ে গেছে বিষয়টা। ইলেকট্রিক হয়েছে কারণ তোমরা জানো গ্যাসের এত সমস্যা চলছে, তো তার জন্য আমাকে ইলেকট্রিক করে নিতে হলো। আমি সবই মোটামুটি চেষ্টা করছি আস্তে আস্তে ইলেকট্রিক করার। এখন কিন্তু আমাদের আগে 4 থেকে 5টা সিলিন্ডার লাগতো প্রতি মাসও যেত না, 4 থেকে 5টা সিলিন্ডার লাগতো, মানে নর্মাল যে ডোমেস্টিক সিলিন্ডারগুলো। কিন্তু এখন আমাদের সত্যি কথা বলতে, এই যে এইটা আমাদের 3500 ওয়াটের
ইনফ্রারেড কুকটপ, এইটা আর এই ধোসার এইটা মিলিয়ে, এটা তো এখনও আসেনি ধরো, এটা এখন আমি পুরোপুরি ইউজ করিনি এখনও পর্যন্ত, মাত্র 1 সপ্তাহ হয়নি পুরোপুরি আমি ইউজ করছি এটা। তো এইটা আসার পর কিন্তু আমাদের অনেকটা কিন্তু গ্যাসের কনজাম্পশন কমে গেছে। ইলেকট্রিক হচ্ছে অবভিয়াসলি, কিন্তু গ্যাসের কনজাম্পশন কমেছে। আগে যেখানে আমাদের 5টা গ্যাস সিলিন্ডার লাগতো শুধুমাত্র, এখন কিন্তু আমাদের ওখানে 2.5টা থেকে 3টে গ্যাসের মধ্যে আমাদের হয়ে যাচ্ছে। কারণ এইটাতেও আমরা কিন্তু ইউজ করছি, এটা আমরা এখনও পুরোপুরি ফেলে দিইনি, মানে এটা আমরা এখনও বাতিল করে দিইনি আর কি। এই গ্যাসের ওভেনটা, এর জন্য একটা সিলিন্ডার, এইদিকে দেখো আমাদের সিলিন্ডার রয়েছে। তো এটা এখনও যেহেতু আমরা ইউজ করছি, আর এইটাও আমরা ইউজ করছি। এইটা আমরা কিসের জন্য ইউজ করছি বলো তো? এইটা আমাদের যে ধরো চানা মশলা সেদ্ধ করব, বা কি প্রেশার কুকারে কিছু সেদ্ধ করতে হচ্ছে, এমনি নর্মালি সব কিছুই হয় এর মধ্যে, কিন্তু রুটি নান যেগুলো আমি অ্যাড করেছি এগুলো কিন্তু খুব ভালো হয়, সব কিছুই ভালো হয়। কিন্তু এগুলোতে আমরা যেগুলোতে বেশি গ্যাস লাগে সেইগুলো আমি বেশি ইউজ করছি। মানে আমার মা সকালবেলা ধরো চানা সেদ্ধ করে, ঘুগনি সেদ্ধ করে, মটর সেদ্ধ করে, সাম্বারের সমস্ত সবজি ডাল ফাল সব কিছু সেদ্ধ করে, ওর জন্য কিন্তু এটা বেস্ট। মানে গ্যাস তো আছেই, গ্যাস তো পাওয়া যাচ্ছে না, গ্যাসে তো ভালো হয়, কিন্তু এটাতেও ভালো হচ্ছে। আর আমাদের নর্মাল পরোটা যাই আসুক না কেন টুকটাক অর্ডার, আমরা কিন্তু এটাও ইউজ করি। এটা যখন ইউজ করার পরও যখন আমাদের এই গ্যাসের ওভেন লাগে, মানে আমাদের অন্য একটা উনুন লাগে, তখন আমরা এটা ব্যবহার করার চেষ্টা করি, কিন্তু চেষ্টা করি কমসে কম ওটা ইউজ করার। এটা যদি আমি আরও 2-1টা কিনে নিই তখন কিন্তু আমার ওটা অত ইউজ হবে না। মানে গ্যাস ধরো আমাদের না লাগবে না বললেই চলবে, তখন লাগবে, অবভিয়াসলি লাগবে, কারণ যখন কারেন্ট থাকবে না তখন কি করব। তো ইনভার্টারও নেই আমাদের, জেনারেটরও নেই, তো গ্যাস অবভিয়াসলি লাগবে। কিন্তু এইগুলো বেস্ট, কারেন্টের এগুলো বেস্ট। এখনও পর্যন্ত কিন্তু আমাদের 3 মাসের কারেন্টের বিল আসেনি। এখন আমি পুরোপুরি বেস্ট বলতে পারি না, আমি যতটা রিসার্চ করতে পেরেছি ইউটিউব, ফেসবুক বা গুগল থেকে, আমি এটা পেয়েছি যে গ্যাসের তুলনায় কিন্তু আমাদের ইলেকট্রিসিটি একটু কম পড়ে, যেহেতু ডোমেস্টিক লাইন। আমাদের কমার্শিয়াল হলে কিন্তু তখন ইলেকট্রিকের চার্জটাও বেশি, তো তখন হয়তো বেশি আসতে পারে, কিন্তু যেহেতু ডোমেস্টিক লাইন তার জন্য কিন্তু গ্যাসের তুলনায় ইলেকট্রিকে একটু বিল কম আসবে। কিন্তু এখনও পর্যন্ত আমি ফাইনাল রেজাল্ট এখনও পর্যন্ত পাইনি, কারণ আমাদের 3 মাসের বিল কিন্তু এখনও আসেনি। খুব রিসেন্টলি আসবে 3 মাসের বিল, কারণ 3 মাস পর পরই আসে, তোমরা জানো আমাদের কমার্শিয়াল লাইন, আমাদের ডোমেস্টিক লাইন। তো 3 মাস পর পর আসবে বিল। 3 মাস হয়ে গেলে আমি তখন বুঝতে পারবো যে গ্যাসের তুলনায় কম হচ্ছে না বেশি হচ্ছে। কিন্তু সত্যি কথা বলতে, যদি আমাদের এই মানে কারেন্টের বিল কম আসে না, তাহলে আমি কিন্তু আরও 2-1টা কিনে নেবো ইনফ্রারেড, কারণ মানে এতে খুবই সুবিধা। এই বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে কিন্তু এই ইনফ্রারেড বলো বা ইন্ডাকশন বলো বা এরকম ধরনের ইলেকট্রিক যেসব কুকারগুলো বা বিভিন্ন রকমের ওভেনগুলো রয়েছে, ওগুলো কিন্তু সত্যি ভালো। কারণ গ্যাসের জন্য এতটা সমস্যায় পড়ছিলাম না আমরা, বেশ কিছুদিন আমাদের রেস্টুরেন্ট মানে এই ক্লাউড কিচেন বন্ধ রাখতে হয়েছিল লিটারেলি, কারণ গ্যাস পাওয়া যাচ্ছিল না। মাসে একটা করে গ্যাস, ভাবো। তো তার জন্য আমি কনভার্ট করছি সমস্ত কিছু। আর এর মধ্যে ধোসা খুব সুন্দর হচ্ছে। এর মধ্যে শুধু ধোসা বানাই না কিন্তু আমরা, এর মধ্যে এটা মাল্টিটাস্কিং। এর মধ্যে কিন্তু আমরা পরোটা, আমাদের পরোটার অর্ডার খুবই আসে, তোমরা জানো এটা। আমাদের কিন্তু এর মধ্যে খুবই সুবিধা হয়, এর মধ্যে কিন্তু 3-4টে করে পরোটা আমরা একবারে ভেজে ফেলি। আমাদের পরোটা অর্ডার আসলে 5টা 6টা 10টা 12টা এরকম বাল্কে পরোটার অর্ডার আসে। তো সেই ক্ষেত্রে খুবই সুবিধা হয়ে গেছে। আগে আমি কি করতাম, এরকম এই ইনফ্রারেডে বা আমার গ্যাসের ওভেনে এই যে এই তাওয়া বসিয়ে তারপর কিন্তু আমি একটা করে পরোটা ভাজতাম। আর এখন এতটা সুবিধা হয়েছে, পরোটার অর্ডার এলে 2-3টে পরোটা আসলে অবভিয়াসলি আমি এই ইনফ্রারেডে বা গ্যাস ওভেনেই করে নিই। কিন্তু বেশি পরিমাণে পরোটার অর্ডার এলে আমাদের বিভিন্ন রকম পরোটা আছে, কিন্তু কড়াইশুঁটির পরোটা, তারপর নানও কিন্তু এর মধ্যে আমি করে ফেলছি। এর মধ্যে নান হয়ে যাচ্ছে আমার, তারপর কুলচা আমি অ্যাড করেছি, কুলচাও কিন্তু এর মধ্যে করে ফেলছি। একদম 4-5টা করে পরোটা একদম বেলে দিয়ে দিচ্ছি, ফটাফট হয়ে যাচ্ছে। মানে এতটা ইজি হয়েছে না, শুধু ধোসা বানাই না, এর মধ্যে আমি পরোটা থেকে শুরু করে আমার কাজ খুবই এগিয়ে গেছে। আর আশা করি যেহেতু আমি 4-5টা একসাথে করছি, আমার ইলেকট্রিসিটিও কম পুড়ছে, আর আমার ওখান থেকে কিছু সেভিংসও হবে। তো এগুলো নিয়ে কিন্তু আমার খুবই সুবিধাই হয়েছে। এবার দেখার বিষয় কারেন্টের বিল কত আসে। কারেন্টের বিল যদি একদম হাতের মধ্যে থাকে, আমার ধরো 5খানা যদি গ্যাসের সিলিন্ডার লাগে এক মাসে, আমি ধরছি 1000 টাকা করে সিলিন্ডার, ধরছি, কম বেশি হতেই পারে, ধরছি 1000 টাকা করে আমার 5000 টাকা মাসে গ্যাস সিলিন্ডার মানে জ্বালানি খরচ লাগতো। ইলেকট্রিসিটি তো তারপরে আছেই টুকটাক, আমার এই যে মাইক্রোওয়েভ ওভেন চলে, সিল করার মেশিন চলে, এই 750 ওয়াটের মিক্সিটা চলে, ইলেকট্রিক কনজামশন তো আছেই, কিন্তু গ্যাসের কনজামশন এক্সট্রা আমার 5000 টাকা মতন ধরো লাগে প্রতি মাসে। এবার যদি আমার গ্যাস ওখান থেকে 3-4টে সিলিন্ডার কমে যায়, তাহলে কিন্তু আমার মোটামুটি 4000 টাকা সেভ হবে। এবার আমার যে বিলটা আসছে, এতদিন ধরে যে বিল আসে আমাদের ঘরের, আমাদের বাড়ির, সেই বিলের সাথে যদি 4000 টাকা এক্সট্রা হয়, তাহলে কিন্তু
ওকে আমি নিয়ে নিতে পারবো, মানে আমি চালাতে পারবো আর কি। আর বেশি হলে তো মানে সম্ভব না, কারণ আমার যে গ্যাসটা যেই পরিমাণে পুড়তো সেই পরিমাণেও যদি আমার মানে এই ইলেকট্রিসিটি খরচা আসে তাহলে আমার কোনো সমস্যা নেই। কম হলে তো কোনো ব্যাপারই না, আমি আরও কয়েকটা এরকম ইনফ্রারেড ওভেন বা ইন্ডাকশন ওভেন আমি কিনে নেবো। কিন্তু যদি বেশি হয় তখন একটু চাপের হবে, এগুলো ইউজ করতে হবে কম কম করে, তখন আমাকে আবার গ্যাস বেশি বেশি করে ইউজ করতে হবে। তো এখন দেখা যাক 3 মাস পর আমার কারেন্টের বিল আসুক, তারপরে আমি বুঝতে পারবো। তো এখন আমার আপাতত আমার এখন কোনো অর্ডার নেই, কারণ এখন দুপুর আর সন্ধ্যাবেলার মাঝখানের সময়টা, এখন 5টা কি 5:30 এরকম বাজে, এই টাইমটা একটু অর্ডার কমই থাকে। এরপর 7টা 8টা থেকে কিন্তু আমার অর্ডার আসা আবার শুরু হবে, কারণ কাস্টমাররা তখনই আবার খাওয়া শুরু করবে মোটামুটি। তো 7টা 8টা থেকে আবার অর্ডার আসা শুরু হবে। তখন তোমাদেরকে যদি আজকে পরোটার অর্ডার আসে, পরোটার অর্ডার তো অবভিয়াসলি আসবে, তাহলে কিন্তু এর মধ্যে তোমাদেরকে ভেজে দেখাচ্ছি, আর ধোসার অর্ডার এলেও তোমাদেরকে ভেজে দেখাবো। তো গাইস আমাদের ধোসার অর্ডার চলে এসেছে, ধোসা না অনেক অর্ডার এসেছে একসাথে বালকে। তো ধোসার যেটা অর্ডার আছে, ধোসা আছে 3 পিস মশলা ধোসা আর 2 প্লেট আছে তোমার মেদু বড়া। এই যে আমাদের মেদু বড়া ফ্রোজেন বানিয়ে হাফ ডান করে ফ্রোজেন করে রাখা ছিল। আর এইদিকে আমার মাও ওইদিকে কাশ্মীরি আলুর দম বানাচ্ছে, এদিকে মেদু বড়ার তেল গরম হচ্ছে, আর এইদিকে আমি এটা চালিয়ে দিয়েছি ধোসার মেশিনটা, যেহেতু ধোসা বানাবো। তো এই দেখো সবুজ আলো, দাঁড়াও আমি লাইটটা বন্ধ করলে বুঝতে পারবে। এই দেখো তো অন করে দিয়েছি, হিটও হয়ে গেছে। এই দেখো একটু জল দিলে দেখো, এই দেখো। তো এর মধ্যে আমি এখন ধোসা বানাবো, ধোসা বানিয়ে তোমাদের দেখাই। চলো গাইস আমার প্রথম মশলা ধোসা একদম রেডি। দেখো একাই কিন্তু উঠে গেছে, খুব সুন্দর, মানে এই ধোসার তাওয়াটা খুব সুন্দর একদম সিজনিং হয়েছে, যার জন্য মানে খুব তাড়াতাড়ি মানে একাই উঠে যায় আর কি, ভালো সিজন হলে একাই উঠে যায়। আর প্রথম ধোসা আমার রেডি। এরপরে আরও আমি এরকমভাবেই 3টে বানিয়ে নেবো, আরও 2টো বানিয়ে নেবো, 3 পিস এসছে যেহেতু। আর আমি কিন্তু এরকমভাবে ধোসা চৌকো করে দিই, কারণ প্যাকেজিংয়ের সুবিধার্থে। অন্যান্য জায়গায় তোমরা হয়তো ওই গোল রাউন্ড ধোসা দেখো, কিন্তু আমি এরকম চৌকো করে দিতে হয় আমাকে, এরকম মিষ্টির বক্সে আমি দিই তো তার জন্য। তো এরকম করেই আমি আরও 3টে বানিয়ে নিই। আর ওইদিকে অনেক কটা অর্ডার আছে পেন্ডিংয়ে, ওগুলোও আমাকে রেডি করতে হবে। সো গাইস আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। নতুনদেরকে বলছি তোমরা যদি ক্লাউড কিচেন খুলতে ইন্টারেস্টেড হও আমার চ্যানেলে যাও, শুরু থেকে পরপর ভিডিওগুলো একদম পরপর কিন্তু মনোযোগ দিয়ে দেখো শেষ পর্যন্ত, তোমাদের সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে। কিচ্ছু তোমাদের মানে যদি কিছু আটকায় তাহলে অবশ্যই আমাকে ফোন করো, আমি আমার ভিডিও ডেসক্রিপশানে বা কমেন্টে একটু খুঁজে দেখো, কোনো না কোনো ভিডিওর ডেসক্রিপশান বক্সে বা কমেন্টে আমার নাম্বার দেওয়া আছে, আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো যদি কোনো সমস্যা হয়। কিন্তু আগে সবাই সমস্ত ভিডিও দেখো, তোমাদের কিন্তু ওখানেই সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। তারপরও সমস্যা থাকলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করো। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ওকে টাটা।